নমস্কার। আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম দেখুন। কাঁকড়া। আমি এই কাঁকড়া দিয়ে 3টি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। প্রথমে কাঁকড়ার ঝাল ঝোল, আমরা এটা সবসময় খেয়ে থাকি। কুমড়ো দিয়ে কাঁকড়া, এটিও ভীষণ ভালো খেতে। এরপরের রেসিপিটি হচ্ছে ঢেঁড়স দিয়ে কাঁকড়া। একদম সহজে তৈরি করে নেওয়া যায়। আসুন আমরা প্রসেসটা দেখি। এই যে আমাদের কাঁকড়াগুলো বাজার থেকে নিয়ে এসেছে। এখন এগুলো কাটার পালা, পুরো যুদ্ধ। এগুলো অনেক বড় কাঁকড়া, অনেক শক্ত এবং এগুলো পা ভাঙার চেষ্টা করতেছে। যে আমরা একে একে সবগুলো কাঁকড়া কেটে নিচ্ছি। যে কোনো সময় কামড় দিয়ে দিতে পারে, কিন্তু পিসি খুব এক্সপার্ট এটা কাটায়। সবগুলো কাঁকড়া ছুটিয়ে নেওয়া হয়েছে, এবার কাটার পালা। এতে কুসুম বের করে নেওয়া হয়েছে। কাটার যত প্রসেস সব শেষ। এবার রান্না করব কুমড়ো দিয়ে কাঁকড়া। দেখুন কতটা পরিষ্কার হয়েছে কাঁকড়াগুলো। কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি, কালো জিরা ফোড়ন দিব, কাঁকড়াটা ঢেলে দিলাম, কিছুক্ষণ ভেজে নিব। পরে হলুদ আর লবণ অ্যাড করব, আবার নেড়ে নিচ্ছি। এবার একটু কুসুম দিয়ে দিলাম, টেস্টটা যাতে আরও বেড়ে যায়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো। ভালোভাবে কাঁকড়াটাকে কষিয়ে নিব। এইবার কুমড়োগুলো ঢেলে দিচ্ছি, ভালোভাবে নেড়ে নিব যাতে মশলাটার সাথে কুমড়ো মিশে যায়। কিছুক্ষণ কষাবো। এবার ধনিয়া জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। যে পানিটা বের হয়েছে যাতে ওটা টেনে যায়। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বাস ফুটতে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা জাল দিব। ধনেপাতা দিয়ে দিলাম। ভালো একটা ঘ্রাণ আসে। তৈরি হয়ে গেল আমার একদম মজাদার কুমড়ো দিয়ে কাঁকড়া রেসিপি। এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, একদম কম সময়ে। আমরা তো সবসময় চিংড়ি মাছ দিয়েই খাই, এটা কাঁকড়া দিলে একটু ভিন্ন স্বাদের হয়। এবার পরবর্তী রেসিপির পালা। এর জন্য আমরা একটা মশলা বেটে নিব। নারকেল, সর্ষে, কাঁচামরিচ, সাথে একটু নুন দিয়েছি যাতে প্রেশার ঝাঁঝটা থাকে।
এগুলো ভালো করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গিয়েছে। এবার কড়াইতে তেল গরম দিয়ে দিলাম, সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা ভাজা ভাজা হয়ে আসলে এবার কাঁকড়াগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছি কাঁকড়াগুলো। এবার হলুদ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। কাঁকড়াটাকে কিছুক্ষণ কষাবো ভালো করে তেলের মধ্যে। এরপরে আমার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, নারকেল আর সর্ষে বাটা, সাথে কাঁচামরিচ, লবণ আছে। এটা দিয়েও ভালো করে ভেজে নিব। এবার একটু কুসুম দিয়ে দিলাম কাঁকড়ার, সামান্য পরিমাণে পানি দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদটা একটু কম হয়েছে তাই আবার একটু হলুদ দিয়ে দিলাম। কষানো হয়ে গিয়েছে। এবার ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। ওই মশলাটার সাথে ঢেঁড়সটা ভালোভাবে মিশিয়ে নিব। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। বেশি পানি দেওয়া যাবে না, কারণ ঢেঁড়স থেকেও পানি বের হয়ে যাবে। এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। ঢেঁড়স একটু নরম সবজি, ভালো নাড়াও যায় না, কারণ হচ্ছে তাহলে ভেঙে যাবে, লোট হয়ে যাবে। যেহেতু সর্ষে দিয়েছি এই জন্য একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। একটু মাখা মাখা হবে সবজিটা। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স দিয়ে কাঁকড়ার একটা রেসিপি। এটাও আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। এবার আরেকটি রেসিপি, কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। একটু রসুন কুচি দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো। হলুদের গুঁড়া, একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। লবণ দিয়েছি। এবার কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে কাঁকড়াটা ভালো করে নেড়ে নিব। বাকি কুসুম যেটা যতটুকু ছিল ততটুকু দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ ধরে কষাবো। যে রান্নাটাই করবেন কষানোর মধ্যেই কিন্তু স্বাদটা হয়। যত ভালো কষাবো তত রান্নাটা খেতে ভালো হবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কাঁকড়া কিন্তু পানি টেনে নিয়ে যায়, এই জন্য কাঁকড়াটা নামানোর সময় একটু ঝোল ঝোল নামালে পরে পানিটা টেনে নিয়ে যায়। ফুটে উঠেছে। নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি। তৈরি হয়ে গেল মজাদার কাঁকড়ার ঝাল। প্রতিদিন এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।